ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। এখন তো নতুন এঁচোড় খেতে আমরা সবাই ভীষণ পছন্দ করি। এটাকে আবার বলা হয় গাছপাঁটা। আজকে আমি তৈরি করব নিরামিষ এঁচোড়ের তরকারি। সেটা কিন্তু হবে ভীষণ সুস্বাদু আর লুচি পরোটা রুটি ভাতের সঙ্গে কিন্তু দারুণভাবে জমে যায়। এঁচোড়টা আমি ভালো মতন করে খোসা ছাড়িয়ে তেল মাখিয়ে জায়গাতে যেটা দিয়ে কাটলাম সেটাতেও তেল মাখিয়ে নিয়েছিলাম। দেখো এরকম সাইজের আলু আর এরকম সাইজের এঁচোড় কেটে নিয়েছি। খুব বড় নয় আর খুব ছোট নয়। আর এঁচোড়টা কাটার সময় কিন্তু এঁচোড়টা ভালো মতন করে ছাড়িয়ে পরিষ্কার করে একটা পাত্রে জল নিতে হবে, তার মধ্যে অল্প সর্ষের তেল দিতে হবে, দিয়ে এঁচোড়গুলো ফেলে রাখতে হবে। দিয়ে আমি একটা প্রেশার কুকার নিয়েছি, প্রেশার কুকারে বেশ কিছুটা জল দিয়েছি, কাটা আলুটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কাটা এঁচোড়টা। সমস্ত কিছু দেওয়ার পর আমি দিয়ে দেব পরিমাণ মতন লবণ। নুন দিলে কি হয়, ভালো মতন সিদ্ধ হয়ে যায় আর আলু এঁচোড় তার মধ্যেও কিন্তু নুনটা ভালো মতন করে চলে যায়। এবারে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে 2 থেকে 3টা আমি হুইসেল দিয়ে নেব, তাহলে কিন্তু এঁচোড়টা পুরোপুরিভাবে খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে। চলো এঁচোড়টা যতক্ষণ সিদ্ধ হয়েছে ততক্ষণ একটা মশলা তৈরি করে নিই। এখানে একটা বাটি নিয়েছি আমি, বাটির মধ্যে প্রথমে ধনে গুঁড়ো দিলাম, তারপরে দিলাম গোলমরিচের গুঁড়ো। আমি কিন্তু ছোটো চামচের 1 চামচ করেই দিচ্ছি। এখানে লাল লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ গুঁড়ো আর দিয়ে দেব আদা আর জিরের পেস্ট। আদা জিরেটা আমি পেস্ট করে নিই। আর এখানে 2 টেবিল স্পুনের মতন আমি টক দই নেব। টক দইটা কিন্তু বাড়িতে পাতা, তোমরা কেনা দইও ব্যবহার করতে পারো। সমস্ত জিনিসগুলো আমি ভালো মতন করে একটু মিশিয়ে রেখে দিলাম আর অল্প একটু চিনি দিলাম, কারণ চিনি দিলে মশলা কষার সময় কালারটা কিন্তু ভীষণ সুন্দর আসে। চলো এদিকে কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। এখানে 3 থেকে 4 চামচ আমি সর্ষের তেল নিয়েছি। গ্যাসের ফ্লেমটা আমি অন করে দিয়েছি আর সর্ষের তেলটা গরম হয়ে গেল। গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর ওর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু 5 ফোড়ন। 5 ফোড়ন আর শুকনো লঙ্কার কিন্তু একটা সুন্দর ফ্লেভার আছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো যে মশলাটা আমি পেস্টটা মানে তৈরি করে রেখেছি, সেই মশলাটা। গ্যাসের ফ্লেমটা অন করে আমি মশলাটা দেব। মশলাটা দেওয়ার পর সঙ্গে সঙ্গে অল্প একটু জল দেব, নাহলে কী হবে মশলাটা চারদিকে ছিটকাতে আরম্ভ করে দেবে। দিয়ে আমি কন্টিনিউ গ্যাসের ফ্লেমটা হাই করে নাড়াচাড়া করতে আরম্ভ করব। দেখো সুন্দরভাবে তেল ছেড়ে গেছে মশলা থেকে। এবারে আমি আরও একটু জল দিয়ে দিচ্ছি, যাতে মশলাটা ভালো মতন করে কষানো যায়। এরকম করে যদি এঁচোড়ের তরকারি করা যায় নিরামিষ দিনে ভীষণ সুন্দর খেতে লাগে, আর গরম ভাত লুচি পরোটা দিয়েও কিন্তু খুব ভালো খাওয়া যায়। দেখো এর মধ্যে আমি 2টো টমেটো দিয়ে দিলাম আর তার সঙ্গে আমি অল্প একটু লবণও অ্যাড করেছি, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। দেখো মশলার কালারটা কিন্তু ভীষণ সুন্দর চলে এসছে আর এঁচোড়টা দেখো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, তোমরা দেখেই বুঝতে পারছো। আর এই সময় এঁচোড় কিনতে হয় খুব সুন্দর, একদম বীজ থাকে না। মশলাটা আমার কষানো হয়ে গেছে, দেখো কালারটাও ভীষণ সুন্দর এসছে। এবারে আমি সিদ্ধ এঁচোড় আর আলুটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। কড়াইয়ের মধ্যে দেওয়ার পর 4 থেকে 5 মিনিটের মতন ভালো মতন করে গ্যাসের ফ্লেম অন মানে হাই রেখে আমি নাড়াচাড়া করে নেব। এতে কি হয় আলু আর এঁচোড়টা ভালো মতন করে কষানো হয়ে যায়। এরপর আমি দিচ্ছি এখানে মটরশুঁটি। এখনও তো আমাদের ফ্রিজে প্রায় সবারই মটরশুঁটি জমানো আছে, সেই মটরশুঁটি থেকে আমি 1 মুঠোর মতন মটরশুঁটি দিয়ে দিলাম। মটরশুঁটিটা দিয়ে দিলে কিন্তু টেস্টটা ভীষণ সুন্দর আসে। আর মটরশুঁটির তো নিজস্ব একটা মানে কি ফ্লেভার আছে, যেটা কিন্তু টেস্টটাকে দ্বিগুণ বাড়িয়ে দেয়। যাদের কাছে শুকনো মটরশুঁটি আছে তারা একটু গরম জলে ফেলে দেবে মটরশুঁটিটা আধ ঘন্টা আগে, দেখবে সুন্দরভাবে ফুলে গেছে। এরপর আমি অল্প অল্প জল দিয়ে ভালো মতন করে কষিয়ে নেব। এরপর আমি পরিমাণ মতন আরও খানিকটা নুন দিয়ে দিলাম, যাতে টেস্টটা খুব ভালো হয়। সমস্ত জিনিসগুলো আমি ভালো মতন করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। কষিয়ে নেবার পর আরও একটু জল দিতে হবে,
যাতে তরকারিটা কিন্তু ভীষণ সুন্দর খেতে লাগে। একদম জল কম হলে কি হবে, একদম ভালো হবে না তরকারিটা। তাই আমি পরিমাণ মতন জল দিয়ে দিয়েছিলাম, তরকারিটা ফুটে গেছে। এরপর দিয়ে দিলাম শাহি গরম মশলা, আর উপর থেকে দিয়ে দিলাম অল্প একটু ঘি। 1 থেকে 2 চামচের মতন ঘি দিলেই কিন্তু যথেষ্ট। আর দিয়ে দিলাম ধনে পাতা। এইভাবে একবার এঁচোড়ের তরকারি খেয়ে দেখো, দেখবে মুখে লেগে থাকবে, আর খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়। একবার করে খেলে বারবার কিন্তু এঁচোড়ের তরকারি এইভাবে নিরামিষ দিনে খেতে ইচ্ছা করবে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও যদি আমার ভালো লাগে প্লিজ লাইক আর কমেন্ট করতে একদম ভুলবে না। আমার সমস্ত বন্ধুদের ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা প্লিজ আমার ভিডিওতে কমেন্ট করবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।